কাক কালো কেন? বহু বছর আগে শুধুমাত্র সাদা পাখিরা ছিল, সেই জন্য কেউ বুঝতে পারত না কোন পাখি কি ধরনের দেখতে। এবার তুমি ভাবো যে সাদা পাখি খুব সহজেই সবুজ গাছের মধ্যে দেখা যায়, তাই নয় কি? এতে করে শিকারীদের খুব সুবিধে হতো আর তারা খুব সহজেই শিকার পেত। তখন এমন হলো যে সমস্ত পাখিরা খুব ভয় পেল। চড়াই, টিয়া, ঈগল, ময়ূর সব পাখিরা একদিন এক জায়গায় দেখা করল আর তারা ভগবানের কাছে একটা চিঠি লিখে তাদের অভিযোগ জানালো। ভগবান তাদের কথা শুনল, তাদের সমস্যা বুঝল। তিনি বললেন, প্রিয় পাখিরা, আমি এখন রং বানাতে শুরু করেছি। তোমরা সবাই আমার সাথে ৮ দিন পরে দেখা করো, আমি তোমাদের বিভিন্ন রং দেব। সমস্ত পাখিরা সেই বিশেষ দিনটির অপেক্ষা করতে থাকল আর ভগবানের সাথে দেখা করার সময় অবশেষে আসলো। সমস্ত পাখিরা মিলে বাকি সব পাখিদের ডেকে আনলো আর তারা ভগবানের সামনে উপস্থিত হলো। প্রথমে টিয়া পাখির পালা এলো। সে বলল, হে প্রভু, আমি সবুজ গাছে থাকি, তাই আপনি আমাকে সবুজ রং করে দিন। এই রঙে শিকারীরা আমাকে সহজে দেখতে পাবে না। আর আমি লাল লঙ্কা খুব পছন্দ করি, তাই আপনি আমার নাক লাল রঙের করে দিন আর দুটো মিলিয়ে দিন। ভগবান বললেন, ঠিক আছে। তিনি টিয়া পাখিকে সবুজ করে দিলেন। এরপর চড়াই পাখির পালা এলো। সে বলল, হে প্রভু, আমি মাটির থেকে শস্য খুঁজে খাই আর আমার বাসাও তৈরি হয় ডালপালা দিয়ে, তাই আপনি আমাকে ওরকম রং দিন। ভগবান তার ইচ্ছাও পূর্ণ করলেন। এরপরে ঈগলের পালা এলো। সে বলল, হে প্রভু, আমি বাস করি বড় উঁচু পাহাড়ে, আপনি আমায় সেরকম রং দিন। ভগবান তাকে খয়েরি রং দিলেন। এরপর সুন্দর ময়ূর এলো। সেখানে যত রং ছিল সব তার পছন্দ ছিল। সে বুঝতে পারছিল না যে কোন রং পছন্দ করবে। সে বলল, হে প্রভু, আমায় দয়া করে সব রং অল্প অল্প করে দিন। ভগবান উজ্জ্বল নীল রং দিলেন তার গলায়, সবুজ আর নীল রং পালকে, চোখ সবুজ আর পালকে হলদে ছোপ। কিছুক্ষণ পরে সব রং প্রায় শেষ হয়ে এলো, কিন্তু কাক, কোকিল, সারস আর হাঁস তখনও সেখানে যায়নি। বাকি সমস্ত পাখিরা তাদের ডাকতে লাগলো, এই এই, তোমরা শুনছো? শিগগির এসো, তোমরা যদি দেরি করো তাহলে সমস্ত রং শেষ হয়ে যাবে। কাক আর কোকিল সেখানে তাড়াতাড়ি পৌঁছে গেল, কিন্তু সেখানে আর সামান্য রং বেঁচেছিল। এখন কি হবে? তারা ভগবানকে অনুরোধ করল যে, হে প্রভু, দয়া করে সমস্ত রং মিশিয়ে একটা নতুন রং তৈরি করে আমাদের দিন। ভগবান হাসলেন। তিনি জানতেন যে তিনি যদি সব রং মিশিয়ে দেন তাহলে সেটা মিশে গিয়ে কালো রং হয়ে যাবে। কিন্তু তিনি চুপ থাকলেন। তিনি সমস্ত রং মেশালেন আর তাদের নতুন রং দিলেন। তারা নিজেদের দিকে তাকিয়ে দেখল ঘন কালো রং, কিন্তু তাদের আর কিছুই করার নেই, তাই তারা চলে গেল। চলার পথে তারা দেখল হাঁস আর সারসকে। তারা কাক আর কোকিলের রং দেখে হাসতে লাগলো। কাক রেগে গেল, বলল, তাতে কি, কালো খুব সুন্দর, আমাদের একটা রং তো আছে, নিজেদের দেখো, তোমাদের তো কোনো রঙই নেই। টুক 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 টুক। তাই বাচ্চারা, তোমরা বুঝতে পারলে তো, যদি তোমরা ঠিক সময় না পৌঁছতে পারো তাহলে কি হতে পারে?